730 কোটি টাকা ব্যয়, তবু ডুবল ঢাকা। ভোরের তুমুল বৃষ্টিতে পানি জমেছে রাজধানীর বিভিন্ন সড়কে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। অনেক এলাকায় বিকল হয়ে পড়েছে যানবাহন। গন্তব্যে যেতে বেগ পেতে হয়েছে নগরবাসীকে। বছরের পর বছর যায়, মন্ত্রী মেয়রের পরিবর্তন হয়, কিন্তু বৃষ্টির মৌসুমে রাজধানী ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয় না। টানা কিছুক্ষণ ভারী বৃষ্টি হলে ঢাকার কোনো না কোনো এলাকা ডুববে, এটি যেন নিয়ম হয়ে গেছে। অথচ গত 4 বছরে ঢাকার 2 সিটি কর্পোরেশন জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে 730 কোটি টাকা খরচ করেছে। কিন্তু এর সুফল কতটা পাওয়া গেছে তা গতকাল শুক্রবার সকালের 3 ঘন্টার বৃষ্টি দেখিয়ে দিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল সকাল 6:30 থেকে 9:30 পর্যন্ত 3 ঘন্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে 60 মিলিমিটার। এরপরও অবশ্য হয়েছে, তবে তা ভারী বৃষ্টি ছিল না। কিন্তু সকালের বৃষ্টিতেই ধানমন্ডি, গ্রিন রোড, নিউ মার্কেট, মতিঝিল, আরামবাগ, কাজীপাড়া, রোকেয়া সরণি, দক্ষিণখান, কল্যাণপুর, বিজয় সরণি, মালিবাগ, মৌচাক সহ রাজধানীর বেশিরভাগ এলাকার সড়ক ডুবে যায়। অনেক বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানেও পানি ঢুকেছে। কোথাও পানি ছিল হাঁটু সমান, কোথাও প্রায় কোমর সমান। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। আমার মাস্টার্সের প্রথম বর্ষের ইন কোর্স পরীক্ষা ছিল পিএবিতে। তার থেকে বৃষ্টি হচ্ছে এবং বাসের শেষ নামা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। তারপরে কোনো রিক্সা ওভাবে পাচ্ছি না, পরে হেঁটে আমি পিএবিতে গিয়েছিলাম। অনেকটা পানি উঠে গেছে, কোমর সমান বা হাঁটু সমান পানি উঠে গেছে, যেখান থেকে মানুষের চলাচল করতে খুবই অসুবিধা হয়েছে। অনেকে আছে যে বাসা বাড়ি থেকে ডুবে গেছে। সাধারণ মানুষের আসলে অনেকটা ভোগান্তি। দোকানই খুলতে পারি না বৃষ্টির পরিস্থিতি দেখে দোকান খুলতে পারি নাই। সারাদিন মনে করেন বৃষ্টির পানি জীবন গেছে। চরম ভোগান্তিতে ছিলাম। ইভেন তো আজকেও অনেক ভোগান্তি, মানে পানিটা যেহেতু শহরে নাই সেক্ষেত্রে। কালকে তো আপনার হলো যখন আমরা ফ্লাইওভার, হানিফ ফ্লাইওভার নিয়ে নামার পর থেকে চাঙ্গার পোলের মোড় থেকে পানি শুরু হয়ে গেছিল, তো হাঁটুর উপর পর্যন্ত পানি হয়েছিল। অথচ ভারী বৃষ্টিতেও ঢাকায় যাতে জলাবদ্ধতা না হয় সেজন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন গত 4 বছরে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে খরচ করেছে প্রায় 360 কোটি টাকা। দক্ষিণ সিটির প্রকৌশল বিভাগ সূত্র এটি নিশ্চিত করেছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি প্রকৌশল বিভাগ বলছে, জলাবদ্ধতা নিরসনে 4 বছরে খরচ করা হয়েছে প্রায় 370 কোটি টাকা। 2 সিটির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বলছেন, আগের চেয়ে ঢাকার জলাবদ্ধতা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আরো উন্নতির জন্য মানুষকেও সচেতন হতে হবে, কারণ পলিথিন জাতীয় বর্জ্য নির্বিচারে নর্দমা ও খালে ফেলা হয়। নগর পরিকল্পনাবিদেরা বলছেন, জলাবদ্ধতার ভোগান্তি কমাতে ঢাকার 2 সিটি কর্পোরেশনের কার্যক্রমে সমন্বিত পরিকল্পনার অভাব সুস্পষ্ট। গতকালের ঘটনা তা আবারও প্রমাণ করলো, 2 সিটি যা করছে তা সাময়িক ব্যবস্থা। ঢাকার ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে করা মহাপরিকল্পনাকে গুরুত্ব না দিয়ে শুধু টাকা খরচ করছেন তারা। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।